এখন যেহেতু প্রচণ্ড গরম পড়ছে, আর এই প্রচণ্ড গরমে যে কোনো তৈলাক্ত খাবার এবং মশলা জাতীয় খাবারগুলো আমাদের সবারই উচিত একটু এড়িয়ে চলা। আর সেজন্য আজকে খুবই হেলদি টেস্টি একটি নাস্তার আয়োজন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। নাস্তাটা খেতে এতটা মজা ছিল, আমি শুধু খেয়েই যাচ্ছি আর খেয়েই যাচ্ছি। চাটনিটাও কিন্তু অনেক বেশি মজা ছিল। তা চাটনি বানানোর জন্য এখানে আমি নারকেল কোরানো নিয়েছি চীনাবাদাম হালকা করে ভেজে নিয়েছি, আর দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচামরিচ, পরিমাণ মতন লবণ। নারকেলের চাটনি একটু চটপটা করার জন্য এখানে আমি লেবুর রস দিচ্ছি, এতে করে চাটনিটা খেতে অনেক বেশি মজা হবে। এখানে আমি চায়ের চামচের হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু পানি। নারকেলের চাটনি বানানো হয়ে গেছে ভাই বোনেরা। এই চাটনিতে আলাদা করে কোনো ফোড়ন দেওয়ার প্রয়োজন হবে না, এভাবে খেতেই কিন্তু অনেক বেশি মজা হবে। তা কড়াইতে আমি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম চায়ের চামচের হাফ চামচ গোটা জিরা, হাফ চামচ পরিমাণ সরিষা দিয়েছি। এখানে 2 কালারেরই ছিল, আর 2 রকমের ডাল দিয়েছি। আপনাদের হাতের কাছে যেই ডাল থাকে সেটাই আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। তা তেলের সাথে এখন আমি ডাল মশলাগুলো একটু টেলে নিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আদা কুচি আর রসুন কুচি। আদা আর রসুন আমি প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতন মশলার সাথে একটু ভেজে নিব। যখন আদা রসুনের থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, ওই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে গাজর। আর গাজরটা আমি তো দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা কিভাবে কেটেছি, একটু ছোট ছোট করে কিউব করে কেটেছি, এতে করে কিন্তু নাস্তাটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। আপনারা চাইলে গাজরটা গ্রেট করেও কেটে নিতে পারেন, তবে এভাবে কাটলে দেখতে ভালো লাগবে। তা ফ্রোজেন করা ছিল ক্যাপসিকাম, সেখান থেকে সামান্য পরিমাণ দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি অ্যাড করতে পারেন। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতন এই মশলার সাথে গাজর আর ক্যাপসিকামটাকে একটু ভেজে নিব। তা ভাজা হয়ে গেছে, এক সাইড করে নামিয়ে রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য। আর এখানে আমি হাফ কাপ পরিমাণ সুজি নিয়েছি, হাফ কাপ দিয়ে দিলাম এখানে টক দই। তাই সুজির সাথে টক দইটাকে একটু প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ মিশিয়ে নিলে বোঝা যাবে যে এখানে পানির পরিমাণটা কতটুক লাগবে, সেজন্যই ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপিটি যদি ভাই বোনদের কাছে ভালো লাগে, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন। আশা করি দেখতে দেখতে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগতে পারে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। তা এখানে কিন্তু আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি, তা পানিটা কিন্তু একেবারে বেশি দেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। আর ভেজে রেখে দিয়েছিলাম যে সবজি, সেই সবজিটা এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা দেখতে কতটা কালারফুল হয়েছে, সত্যি খেতেও কিন্তু অসাধারণ ছিল। আপনারা চাইলে এভাবে কিন্তু এই প্রচণ্ড গরমে এই হেলদি টেস্টি নাস্তাটা বানিয়ে খেতে পারেন। তা আমার কাছে মনে হচ্ছে এখানে একটু পানির প্রয়োজন আছে, সেজন্য এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি। ভাই বোনেরা, এখানে আমি আলাদা করে কোনো মশলা দিব না। তা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণ চিনি, যেহেতু টক দই একটু চিনি দিলে এর স্বাদটা ব্যালেন্স আসবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। চিনি ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে, এখন আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তা 5 মিনিট পরে ফিরে আসলাম। ভাই বোনেরা দেখতেই পাচ্ছেন আগের থেকে কিন্তু ব্যাটারটা অনেকটাই ঘন হয়েছে। এখন এখানে আমি দিয়ে দিব বেকিং পাউডার আর বেকিং সোডা। তাই সোডার পরিমাণ আমি কম দিয়েছি, পাউডারের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তা আপনাদের ব্যাটারের পরিমাণ অনুযায়ী আপনারা সেই পরিমাণ মতন দিয়ে নেবেন। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়েছে। এখন আমি যেই বাটিতে এই নাস্তাটা তৈরি করব সেই বাটিতে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম।
তা ব্রাশ দিয়ে প্রতিটা বাটিতেই আমি তেলটা লাগিয়ে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসেও যে সকল ভাই বোনেরা এখন পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক যদি না দিয়ে থাকেন একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লাগে একবার তৈরি করে দেখতে পারেন। আমি এখানে চারোটা বাটিতেই সমান করে দিয়েছি আর হালকা করে একটু ট্যাপ ট্যাপ করে দিয়েছি, এতে করে ভিতরে কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে যাবে। আর অফ ক্যামেরায় আমি পাতিলাতে পানি দিয়েছিলাম, পানিটা যখন ফুটে উঠেছে তখনই আমি নাস্তাটা দিয়েছি। প্রায় 10 থেকে 15 মিনিটের মতন আমি স্টিম করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা নাস্তাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি বাটির থেকে আলাদা করে নিচ্ছি। আজকের এই নাস্তার রেসিপিটি যদি ভাই বোনদের কাছে ভালো লাগে প্লিজ ভাই বোনেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।